সকাল সকাল বাসি কাজবাজ সেরে স্নান সেরে নিয়েছি, রীতিমতো জামা কাপড়গুলোও কেচে নিয়েছি। জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে এক এক করে জামা কাপড়গুলো মেলে দেব। এদিকে দেখছিলাম বেশ ভালো রোদ্দুর দিয়েছে, কাল যা মেঘ পড়েছিল, রোদটা দেখে সকালবেলা মনটা ভারী ভালো হয়েছিল। যাই হোক, চলো ইন্ট্রোটা দিয়ে দিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আজ বারটি ছিল মঙ্গলবার। এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় 7:30। জামা কাপড়গুলো মেলে রীতিমতো ঠাকুর পুজোটা সেরে নিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম রান্নাঘরে। ছেলের জন্য একটু খাবার বানিয়ে নিলাম, একটু ওটসের পায়েস করলাম, আর ওইদিকে ডিম সিদ্ধ বসিয়েছিলাম 3টে। আর এদিকে ছেলে উঠে গেছে, এর মধ্যে ছেলেকে ব্রাশ করিয়ে দিচ্ছি। ফার্স্টে ওই একা একা করছিল, তারপর যেহেতু ও পারবে না তাই ওকে ব্রাশটা করিয়ে দিলাম। এদিকে ওর খাবারটা নামিয়ে নিয়েছিলাম, খাইয়ে নিয়ে চলে এসেছি স্কুলে। ওই যে ওকে অভ্যেসটা তৈরি করছি স্কুলে আসার, সেই কারণেই আর কি। দেন ফিরে এসেছি বাড়িতে এসে এদিকে ভাতটি বসিয়ে দিচ্ছে আগে তাড়াহুড়ো করে। তার আগে ছেলেকে খাইয়ে নিয়েছি। আর চালটি ভিজিয়ে রেখে গেছিলাম, বেশ ভালো ফুলে উঠেছিল চালটি, সেটিকে বসিয়ে দিয়েছি। ভাতটি হতে থাকুক, ততক্ষণ এদিকে মাছটিতে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। আজ নিয়ে এসেছিল তেলাপিয়া মাছ, বেশ খানিকটা মাছ এনেছিল, সেটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ভালো করে একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এর মধ্যে এক এক করে মাছগুলোকে ভাজতেও দিয়ে দিয়েছি। যেহেতু আজ তেলাপিয়া মাছ ছিল, আর বাবানের পাপা আমাকে বলে যে আমি ইলিশ মাছ এনেছি, সেই মতন আমিও বলেছি ইলিশ মাছের তাহলে সর্ষে পোস্ত হবে, মানে তেলাপিয়া মাছ দিয়েই ভাবছি সর্ষে পোস্ত করব। এদিকে কিছুটা পটল ভাজবো কয়েকটা। আর পটল ভাজা খেতে বেশ ভালোই লাগে আমার, কিন্তু মানে আমি আপনাদের আগেও বলেছি আমার ভাজা খেতে বেশ ভালোই লাগে। মানে কোনো সবজির থেকে আমাকে তুমি অনেক রকম ভাজা দিয়ে ভাত দেবে, সেগুলো দিয়ে আমি ভালোভাবে খেয়ে নেবো আর কি। সবজি দিয়ে যতটা আমি না পারবো, ভাজা দিয়ে বেশ অনেকটা ভাত আমি খেতে পারি। সেই মতন এখানে খানিকটা পটল আমি মাঝখান থেকে দুফালি করে নিয়েছি ছাড়িয়ে। আর এদিকে একটুখানি করবো কলা ভাজা ভাবছি, অনেকদিন কলা ভাজা খাই না। দোকানে যেহেতু কাঁচকলা নিয়ে এসছে, তাই একটি নিয়ে চলে এসেছি। আর এদিকে কলার খোসাগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, মোটা মোটা করেই ছাড়াচ্ছি, পুর রেখে আর কি ছাড়াচ্ছি, যাতে আমি কালকে কলার খোসা দিয়ে আলু ভাজা করব। ভারী ভালো লাগে জানেন, মা করতো এরকম কলার খোসা আবার লাউয়ের খোসা এগুলো দিয়ে ভাজা করতো, আমার যে কি ভালো লাগতো। আর এদিকে দেখুন একটি বাটিতে জল নিয়ে নিয়েছি, তার ভিতর খানিকটা হলুদ দিয়ে তার ভিতর কলাগুলো রেখে দিচ্ছি। এতে করে কিন্তু আমার কলারটা কালো কালো দাগ হয়ে যাবে না, অনেকক্ষণ কেটে রাখা হয়েছে, তারপর ভাজার সময়ও কালো কালো হয়ে যাবে না, সেই কারণে ওই টিপসটা ফলো করা আর কি। আর এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে, সেই জন্য মাছ ভাজাটা তুলে নিয়েছিলাম। আর এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো। বললামই যে সর্ষে পোস্ত করব, সেই মতন সর্ষে পোস্তটা পেস্ট করে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটি বড় টমেটো পেস্ট করেছিলাম, সেটিকে দিয়ে দিয়েছি। এবার সেটা কষে আসলে হালকা একটু তেল ছেড়ে দিলে তার ভিতর দিয়ে দিচ্ছি জল। আজ আর গরম জলটা অ্যাড করিনি, আজ ঠান্ডা জলটাই অ্যাড করেছি। তো জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে এক এক করে আগে থেকে ভেজে রাখা মাছ আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের তেলে আলুটাও ভেজে রেখেছিলাম আগে থেকে, তো তার ভিতর দিয়ে এবার একটুখানি ফুটিয়ে নেব, গ্রেভি হলেই নামিয়ে নেব। আর এই পাশটায় ফ্রাইং প্যান বসিয়ে দিলাম পটল আর কলা ভাজাগুলো। এদিকে হতে থাকুক টুকটুক করে, তার মধ্যে আর কাজগুলো আমি সারবো। আর তেলটা মনে হচ্ছিল একটু কম হয়ে গেছিল, তাই আর একটুখানি তেল দিয়ে দিলাম। আর এই দেখুন আমি সেমি গ্রেভি মতন রেখেছি, হালকা ঝোল রেখেছি, সেটিকে নামিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেছে, দেন রান্না বান্না তো সমস্তটাই কমপ্লিট। চলে এসেছি বাসনগুলো পরিষ্কার করতে বা বাসনগুলো মাজতে। এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। এর মাঝখানে কিন্তু অনেকটা টাইম পেরিয়েও গেছে জানেন, কারণ আমি এর মধ্যে ছেলেকে খাইয়েছি, স্নান করিয়েছি, তারপর ওকে একটু দুধ দিয়ে ঘরে শুইয়ে দিয়ে এসেছি। ও দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়বে, মানে ও যেহেতু ফিডিং বোতলে ফিড করে, তো সেই কারণে ওকে ফিডিং বোতলটা দিয়ে এসেছি, ও দুধটা খেতে খেতে ঘুমিয়ে পড়বে। আর ও যেহেতু কাউ মিল্ক খায়, সেই কারণের জন্য না ওকে ঘুম পাড়াতে গেলে বা ওকে আলাদা করে ওকে নিয়ে শোয়ার প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, ও তো ছোট, অনেক সময় বায়না করে যে মাম্মাম তুমি আমার কাছে শো, তখন কিন্তু শুতেই হয়। যেহেতু ও ব্রেস্ট ফিডিং করে না, তারপরেও কিন্তু একটা মায়ের নেশা থাকে প্রত্যেকটা বাচ্চার। তো সেই কারণে আমি সবসময় যতটা পারি আমি চেষ্টা করি আমার বাবানকে টাইম দেওয়ার। কাজ তো আছেই, আর ছোট ও হওয়ার পর থেকে আমার বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে সকলে বলতো, বিশেষ করে আমার দিদা বলতো, কাজ কিন্তু করবি, তবুও কিন্তু ছেলের দিকে আগে খেয়াল রাখবি, কাজ একটা কম হোক
তবুও ছেলে কিন্তু আগে। কাজ একটা কম করলে ক্ষতি হয় না, কিন্তু ছেলের যেন কোনো কিছু না হয়, তো সেটা সবসময় স্মরণ রাখি। যাই হোক, দেন ওইদিকে আমি বাসনগুলো ধুয়ে বেসিন ক্লিন করে নিয়ে আমার যেই কাউন্টার টপটা ছিল তার উপর ওভেনের বার্নারগুলো বসিয়ে দিয়ে এসেছি, আর তারপর ডাইনিংটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর কি জানেন তো, এই ডাইনিংটা কিন্তু ক্লিন যদি না করি আমি, তবে আর ক্লিন করা হবে না। ওই যে আপনাদেরকে আগেও বলেছি যে কিছু কিছু কাজ হচ্ছে আমাদের সীমাবদ্ধ থাকে, মানে নির্দিষ্ট করা থাকে যে তোমাকেই করতে হবে। তোমার যতই অন্য কোনো কাজ তুমি করো না কেন, এই কাজটা তোমার নাম করা আছে, যতই সবাই ব্যবহার করুক না কেন, তোমাকেই করতে হবে। তো আমার কোনো অসুবিধা হয় না, ভগবান আমাকে সুস্থ রাখুক, আর আমাকে যেন এরকমভাবে আমি কাজ করতে পারি পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর কি জানেন তো, কাজের প্রতি একটা ভালোবাসা কাজ করে। কাজকে যদি আপনি ভালোবেসে করেন তবে সেই কাজটাতে কষ্ট হয় না, আর সেই কাজটাতে একটা ভালো লাগা কাজ করে। আমি ওইদিকে ক্লিনিং এর কাজগুলো সেরে ঘরে এসেছি, এর মধ্যে বাবানের পাপা দেখে একটা জিনিস নিয়ে এসছে। মানে আমি অনেকদিন আগেই বলেছিলাম এই জিনিসটার কথা, তো বলেছিল দেবে। তো তারপর আর কখনো জেদ করিনি, আর আমি কোনো জিনিস নিয়ে জেদ করি না ওর কাছে। অবান্তর জেদ আমি করি না, ও বলতে পারবে না যে আমি ওর কাছে কখনো অবান্তর জেদ করেছি। তো সেই মতনই দেখে আজ নিয়ে এসছে। আর এদিকে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছিলাম, একটাতে লেখা আছে এল মানে লেফট সাইড, আর একটাতে লেখা ছিল রাইট মানে আর ছিল মানে রাইট সাইড। তো সেটা ভালো করে বোঝা যাচ্ছিল না। আর এটা ছিল বোট কোম্পানির, মানে পুরো ভালো কোম্পানির যেটা হয় ব্র্যান্ডেড, সেটিই নিয়ে এসেছিল। তো যাই হোক, আজ তো বেশ খুশি হয়েছিলাম। আর এর মধ্যে সন্ধ্যাবেলা, তো এরপর আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, একেবারে সন্ধ্যার পর আপনাদের সঙ্গে দেখা। সন্ধ্যার পরে আমি একটু দুধ চা করবো, তো দুধ চা বসিয়ে দিচ্ছি। এখানে একটু জল গরম করে নিয়ে তার ভিতর দুধ দিয়েছি, আর বাড়ির গরুর দুধ। চাইলে আমি পুরো দুধ দিয়ে চাটা করতে পারি, তবে একটু ভয়ও করে দুধ চা খেলে যদি গ্যাস হয়ে যায়। তবে গ্যাসের প্রবলেম আমার নেই, তবুও আগে থেকে সাবধান থাকা ভালো। সেই মতন এখানে একটু আদা তেজপাতা দিয়ে নিয়ে, চা পাতা দিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি চাটা। এবার চাটা আমি নামিয়ে নিচ্ছি। তো চাটা বেশ ভালো সুন্দর সেন্ট বেরিয়েছিল জানেন, আমার দেখেই ইচ্ছে করছিল খেতে। আর আমি আমার খাবার করেছি আর আমার ছেলের খাবার করবো না সেটা কিন্তু নয়, আমি ওই সাইডে আমার ছেলের খাবারও বসিয়েছি। আর এখানে দুটো বিস্কুট মানে 4টে মতন আমি বিস্ফাম যে গোল্ড বিস্কুটটা হয় সেটা নিয়ে নিয়েছি। আর এদিকে তো ছেলের খাবারটা হয়েই গেছে বললাম, তো ছেলের খাবারটা নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে সঙ্গে নিয়ে আজ ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।